ত্রিকোণমিতির এই টাইপের প্রবলেম পরীক্ষায় আমরা অনেক দেখতে পাই। সাইন এর ভ্যালু 8/17 দেওয়া আছে, কট এর ভ্যালু কত হবে? সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 8, অতিভুজ 17, তাহলে এর বেস কত হয়ে যাবে? 15, তাই কটের ভ্যালু হয়ে যাবে 15/8। এবার তোমরা ভাবছো কি করে আমি 17 আর 8 দেখে কিছু পিথাগোরিয়ান ট্রিপলেট না লাগিয়ে, পিথাগোরিয়ান থিওরেম না লাগিয়ে কী করে 15 লিখে ফেললাম? তার জন্য শিখে নাও এই ট্রিকটা। দেখো, পিথাগোরিয়ান ট্রিপলেটস পারলে তোমরা এটা মুখস্থ রাখতে পারো, তবে এক্ষেত্রে মুখস্থ করার জন্য আমি একটা শর্ট ট্রিক দেবো। সাপোজ মনে করো আমি মনে করলাম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের একটা সাইড সাপোজ 3 দেওয়া আছে, তার বাকি দুটো সাইড কত হবে? 3-এর বর্গ কত হয়? 3-এর বর্গ হয় 9, 9-এর অর্ধেক 4.5। এই 4.5-এর আগের সংখ্যাটি কত? 4, পরের সংখ্যাটি কত? 5, 4 আর 5, তাই অতিভুজ সবসময় বড় হবে, তাই অতিভুজ হাইপোটেনাস হয়ে গেল 5 আর ভূমি হয়ে গেল 4, তাই